আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আলহামদুলিল্লাহ অনেক রাত ভয়ঙ্কর একটি পরিবেশ, সংকট একটি পরিবেশ বিরাজ করছে। তো আসলে আমরা তো ইমার্জেন্সি সার্ভিস দিয়ে থাকি, তো ইমার্জেন্সি সার্ভিসের আসলে কোনো বন্ধ নেই। আজকে ঈদের দিন, ঈদের রাত, তারপর এখন বাধ্য হয়ে এমন একটি কাজ করতে আসতে হয়েছে যেটা আসলে খুবই ভয়ানক, এবং আমার এই 5-7 বছরের অভিজ্ঞতায় আমি এরকম ভয়ঙ্কর জাদু আমি দেখিনি। মানে আমার এই ভয়ঙ্কর আমার এই 5 বছরের অভিজ্ঞতা আমি এটা দেখিনি যে এরকম ভয়ঙ্কর জাদু হতে পারে বা এই টাইপের জাদু হতে পারে, যেটা আমরা আজকে লাইভ একটু দেখাবো এবং বিস্তারিত আমরা একটা ভিডিও আকারে আপনাদের দিব। মানে এটা লাইভে পুরোটা দেখানো আসলে পসিবল না, কারণ অনেক রিস্কি একটি জায়গার মধ্যে আমরা আছি। আশেপাশে তো দেখেন, মানে পুরা রিস্কি জায়গা। হ্যাঁ, পুরো একটি রিস্কি জায়গার মধ্যে কিন্তু আমরা আছি, খুব ভয়ঙ্কর একটি পরিবেশ। এবং এখানে জাদুটা আমরা উদ্ধার করতে এসেছি। হ্যাঁ, তো দেখাই, আসুন জাদু লাইভে দেখেন, দেখাবো জাদুটা কি অবস্থা। এই দেখেন জাদুটা, মানে পুরা ভয়াবহ একটি অবস্থা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সাপ আছে, একটি কমলা, কিছু গাঁদা ফুল এবং আরো কিছু মেবি রক্ত বা হ্যাঁ রক্ত দেখা যাচ্ছে, লাল লাল। এই বিষয়গুলো দিয়ে কিন্তু এখানে একদম নতুন হাড়ির মধ্যে একটি জাদু করা হয়েছে। আজকে এই জাদুটা কিন্তু আজকে করা হয়েছে, মানে জাদুটা কিন্তু আজকে করা হয়েছে। এবং আমরা এখানে আলহামদুলিল্লাহ খাদেমের তথ্য অনুযায়ী আমরা এখানে এসে জাদুটা খুঁজেছি, এবং আল্লাহর দয়ায়, আমাদের কোনো ক্ষমতা নেই, আল্লাহর দয়ায় কিন্তু আমরা জাদুটা এখানে পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা আবার একটু দেখাই, মানে এটা আমরা নষ্ট করব, এবং এটা কিভাবে কি নষ্ট করবো টোটালটা আমরা আপনাদের ভিডিও আকারে ইনশাল্লাহ আমরা একটি তথ্যবহুল ভিডিও দেবো, যাতে আপনারা জাদু থেকে বেঁচে থাকতে পারেন। এবং এই জাদুটা কেন করা হয়েছে, কি কারণে করা হয়েছে, টোটাল বিস্তারিত আমরা ইনশাল্লাহ আপনাদের ভিডিও আকারে বলার চেষ্টা করবো। কারণ এখানে আসলে খুব রিস্কি জায়গা, মানে এখানে বেশিক্ষণ থাকা আমাদের জন্য সেফ আমাদের কাছে মনে হচ্ছে না, কারণ মানে ভয়াবহ একটি বিষয় আপনি দেখতে পাচ্ছেন, সাপ দিয়ে করা জাদু। মানে এটা মানে কতটা ভয়াবহ, এবং বুঝতে পারছেন ফল আছে এখানে, গাঁদা ফুল আছে, সাপ আছে, এবং এটা এই বিষয়টা দিয়ে ঢাকা ছিল, এটা দিয়ে ঢাকা ছিল। হ্যাঁ, এবং অনেকে বলতে পারেন এভাবে ঢাকা ছিল। অনেকে বলতে আমি গ্লাভস কেন পরেছি, আসলে গ্লাভস পরতে হয়। আমি সবসময় বলি, যদি কোনো আপনার জাদু বানাও সে গ্লাভস পরে, এবং গ্লাভসের কারণে কিন্তু জাদু অনেক সময় গ্লাভস যদি না পরে থাকেন, তাহলে অনেক সময় কিন্তু জাদু আপনারা গায়ে আপনার ভিতরে ঢুকে যেতে পারে, মানে অন্যের যদি আপনার পুরো আসর করতে পারে। তো এই বিষয়টা আমরা এখন বিসমিল্লাহ আমরা দেখি কি হয়। দেখতে পাচ্ছেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহ বুতুল্লাহ সাহ, বিসমিল্লাহ বুতুল্লাহ সাহ। মানে দেখেন, ফালাম্মা ক্বালা মুসা মা জিতুম বিসার ইন্নাল্লাহা সাইয়্যিদুহু, মানে অবস্থা দেখতে পাচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত আপনাদের শর্ট একটা লাইভ করলাম, জাস্ট বোঝার জন্য আসলে মানুষ কতটা ভয়াবহ কাজ করতে পারে। মানুষ সৃষ্টির সেরা জীব, আর মানুষ সবচেয়ে খবিস, মানুষের সেরা জীব, মানুষ সবচেয়ে খবিস। ঈদের সময় এই রাত্রে মানুষের তারা সহ্য হচ্ছে না, এই জাদুটা করা হয় মূলত মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য। সাপ যেহেতু ক্ষতির প্রতীক, সাপেরকে মেরে তাকে নিয়ে কোন জায়গাটায় রেখে গেছে চিন্তা করে দেখেন একবার, মানে কোন জায়গাটায় রেখে গেছে। হ্যাঁ, এবং সাপ দিয়ে করা জাদু, মানে আমার 5-7 বছর অভিজ্ঞতা, আমার কখনো এরকম হয় না যে 5-7 বছরের অভিজ্ঞতা আমি এরকম জাদু পেয়েছি। এতটা ভয়াবহ জাদু, অনেক ভয়াবহ জাদু আলহামদুলিল্লাহ কাজ করেছি, বাট এতটা ভয়াবহ জাদুর কাজ আমি করিনি, ফার্স্ট করছি। এবং আমার কাছে কেমন জানি আমাদের টিম মেম্বার যারা আছে সবারই গা ছিমছিম করতেছে, বলতেছে আমার গা ঝিমঝিম ছিমছিম করছে। হ্যাঁ, এবং এই বিষয়গুলা খুবই ভয়াবহ, মানে খুবই ভয়াবহ। কি হচ্ছে আসলে বুঝতেছি না এখানে। আল্লাহ, তো আমরা কি এটা লাইভে নষ্ট করবো, নাকি এটা একটা ভিডিও করে দিলে কেমন হয়? হ্যাঁ, ভিডিও কথা কি বোঝা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাবেন। লাইভে নষ্ট করে, আর লাইভ কেন করতেছি, কারণ লাইভটা আসলে 30 দিন পর ডিলেট হয়ে যায়। তো এই মানুষের যে অ্যাওয়ারনেস করা, মানুষকে সচেতনমূলক যে কাজটা, এটা কিন্তু হবে না, মানুষ 30 দিন পর এটা মুছে যাবে। তো আমরা যদি ভিডিও করে ছাড়ি, সেটা মানুষের উপকার হবে, মানুষের সচেতন হতে পারবে, আমার এটা মনে হয়। কমেন্টে যারা আছেন তারা বলতে পারেন, তাহলে আমরা ওইভাবে এটা নষ্ট করবো, বা আমরা ভিডিও করে নষ্ট করবো। আমরা একটু সময় নিচ্ছি, লাইভে মানুষ কি কমেন্ট করতেছে তাদের উপরে ডিপেন্ড করে, একটু দেখান যাবোটা। ভয়াবহ ভয়াবহ সেহার, মানে মানুষকে মেরে ফেলার উদ্দেশ্যে করা জাদু, মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে করা জাদু, মানুষের ব্যবসা বাণিজ্য ধ্বংস, মানে ক্ষতি, তার ক্ষতি হতে থাকবে, সে কোনোভাবেই উপরের দিকে উঠতে পারবে না, মানে ক্ষতি তার ক্ষতি এবং ক্ষতি হতে থাকবে। মানে একটা লাঠি থাকলে ভালোই, তো লাঠি পাওয়া যাচ্ছে না, আমি সরাসরি সেটাকে নষ্ট না করা পর্যন্ত আমি সরাসরি সেটাকে ধরতে চাচ্ছি না। আমি সরাসরি সেটাকে ধরতে চাচ্ছি না। এই দেখেন, এই যে মৃত সাপ, এগুলো দিয়ে রক্ত আছে, এগুলো দিয়ে করা হয়েছে। মানে চিন্তা করে দেখুন, আল্লাহু আকবার,
তো আমরা সবসময় বলে থাকি যে ঈদের ওকেশন গুলাতে শয়তানরা বেশি কাজ করে থাকে। আমি একটা ভিডিও দিয়েছিলাম গরুর হাড্ডি নিয়ে, তারা করে এই বিষয়গুলো আমি অ্যানালাইসিস দিয়েছিলাম। তো এটা ঈদের সময়গুলোতে যারা জিনজাতে আক্রান্ত তাদেরও বেশি প্রবলেম হয়। তো কমেন্টস কি আসতেছে, মানে কি বলতেছে, আমাদের লাইভটা নষ্ট করবো নাকি ভিডিও করে কমেন্টে বেশিরভাগ দিচ্ছে ভিডিও করে ছাড়তে। ভিডিও করে থাকবে? তাহলে আমরা দিয়েছিলাম, আমরা একটা ভিডিও করে সবাই আমরা অ্যাওয়ারনেস দিলাম যে আমরা এটা করেছি। আজকে ঈদের দিন, ভিডিওটা হয়তো আপনি 2-1 দিন পরে পাবেন, আমরা দিব ইনশাল্লাহ। এবং সেই বিষয়টা আপনি শিখলে আর আপনাকে মানে কিভাবে আমরা নষ্ট করি সেটা আপনি বুঝতে পারবেন। তো আমাদের সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। এবং আমার দেখেন এটা হাত ধরার সাথে সাথে আমার গায়ের পশমগুলি হয়ে যাচ্ছে, দেখছেন? বোঝা যায়। হ্যাঁ, আমাদের গায়ে আমার আলহামদুলিল্লাহ জাদু অনেক ভয়াবহ, আমার মাথা কি করতেছে, জাদু অনেক ভয়াবহ, এটা বুঝতে পারছে। এবং এটা নতুন জাদু, তো আল্লাহ তাআলা জাদুটা যার জন্য করা হয়েছে, আল্লাহ তাআলাকে হেফাজত করুন। আমাদের আশেপাশে পুরো অন্ধকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ সবাইকে জাদু থেকে হেফাজত করুন। এবং আমরা যারা বিশ্বাস করি না জাদু, অনেকেই বিশ্বাস করেন না, এটা দেখেন স্টেটার দিকে তাকান, তাহলে বিশ্বাস করেন মানুষ জাদু করে। হ্যাঁ, আল্লাহ তাআলা সকল জাদুকে নষ্ট করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ফালাম্মা ক্বালা মূসা মা জি'তুম বিস-সিহর ইন্নাল্লাহা সাবিদুন, নিশ্চয়ই আল্লাহ সকল জাদুকে বাতিল করে। এবং আমাদের কাছে প্রধান অস্ত্র আছে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইটা সূরা আমাদের কাছে ক্ষমতাধর একটু দুটো সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা দিয়ে জাদুকে নষ্ট করা যাবে ইনশাআল্লাহ। কিভাবে আমরা জাদু নষ্ট করি সেটা আমরা ভিডিও আকারে দিব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। এবং আমরা সহি সালামত এখানে যেতে পারি জাদু নষ্ট করার সময় কি হয়, কারণ প্রত্যেকটা জাদুর পেছনে খাদেম জিন দেওয়া থাকে। এবং যেটা ভয়ঙ্কর জায়গা আছে, হয়তো কোনো ভয়ঙ্কর জিন এটার পেছনে কাজ করছে। ইনশাআল্লাহ আমরা কোনো জিনকে ভয় পাই না, আমরা আল্লাহকে ভয় পাই। তো নষ্ট করার সময় আসলে কি হয় আমি জানি না, আমার এখন অলরেডি ফুলা মানে কাটা দিচ্ছে, যেটাকে আমরা বলি অনেক সময়, সেটা হচ্ছে। আমাদের সবাই দোয়া করবেন। এবং আপনার বাসায় যদি এরকম জাদু পান, অবশ্যই এরকম গ্লাভস পরে সেগুলো ধরবেন। আর যদি না ধরেন তাহলে অবশ্যই আশেপাশে যারা রাকি আছে, যারা রাকি, কোনো মুদাব্বির, কোনো তান্ত্রিক তাদের না, যারা রাকি আছে, রাকিদের কাছ থেকে আপনারা জাদুটা নষ্ট করাবেন তাদের দিয়ে। আমি এবং নেক্সট একটা ভিডিও দেবো কিভাবে আপনার বাসায় বসে জাদু নষ্ট করতে পারেন, সেটা আমরা দেবো ইনশাল্লাহ। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। এবং আপনার এরকম জিন জাদু সমস্যা জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করুন, আমি যেন সহি সালামত এখান থেকে যেতে পারি। আসসালামু আলাইকুম।